এই স্ট্যাটাসের দায় এই প্রশাসন এড়াতে পারে না। দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি জন্য আজকে আলী হোসেন গণধর্ষণের পদক্ষেপ করার হুমকি দিয়েছে একজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের উপর। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছি, পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রশাসন নিয়োগ হয়েছে সেই প্রশাসনকে আমরা সব সময় সহযোগিতা করে এসেছি এবং সেই প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বারবার স্মারকলিপি প্রদান করছি। এই রকম নারী নিপীড়নমূলক কথাবার্তা ক্যাম্পাসের মেয়েদের হলে সব সময় চলে আসছে। আমরা একের উপর এক স্মারকলিপি দিয়েছি, কিন্তু এই প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি জন্য আজকে আলী হোসেন গণধর্ষণের পদক্ষেপ করার হুমকি দিয়েছে। এই পরিবেশ, এই পরিস্থিতির সৃষ্টি করলো কে? অবশ্যই এই 36 পৃষ্ঠা সম্বলিত ভিসি মাননীয় নিয়াজ আহমেদ খান। তাকে আমরা বারবার বলে আসছি, ছাড়। আমাদের নারী নেত্রীরা, আমাদের সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিং এর শিকার হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2 এই গ্রুপগুলোতে নারীদেরকে যেভাবে হেনস্থা করা, যেভাবে সাইবার বুলিং করা, আমরা সেই অভিযোগপত্র বারবার এই প্রশাসনকে দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা কালকে দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন মাননীয় প্রক্টর মহোদয়। তিনি হেঁটে বেড়াচ্ছেন, তার কাজ কি? তিনি নাকি এই ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে দিন রাত 24 ঘন্টা কাজ করছেন। তিনি যদি দিন রাত 24 ঘন্টা কাজ করত, তাহলে এই একজন ডাকসু ক্যান্ডিডেটকে এইভাবে হেনস্থার সম্মুখীন হতে হতো না।